হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে রয়েছি জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তা সামনে তো প্রাইমারি ইন্টারভিউ হতে যাচ্ছে, তা তোমরা যারা প্রাইমারিতে ইন্টারভিউ দেবে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে মিড ডে মিল। এই মিড ডে মিল সংক্রান্ত যাবতীয় প্রশ্ন এবং তার উত্তর তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে। এই মিড ডে মিল কবে চালু হয়েছিল, মিড ডে মিলের বর্তমান নাম কি, এই সমস্ত বিষয়গুলো তোমরা আজকে জানতে পারবে। তা তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। আজকের ভিডিওতে তোমরা কোন কোন বিষয়গুলো জানতে পারবে, মিড ডে মিলের বর্তমান নাম কি, সেই সাথে জানতে পারবে মিড ডে মিলে কতটা করে চাল দেওয়া হয়, সেই সাথে জানতে পারবে মিড ডে মিলের প্রত্যেক শিক্ষার্থী পিছু কত টাকা করে বরাদ্দ রয়েছে, কোন রাজ্যে প্রথম মিড ডে মিল চালু হয়েছিল, পশ্চিমবঙ্গে কবে মিড ডে মিল চালু হয়েছে, পশ্চিমবঙ্গে কবে প্রথম রান্না করা খাবার দেওয়া শুরু হয়, সেই সাথে জানতে পারবে মিড ডে মিলের উদ্দেশ্যটা কী ছিল। এই সমস্ত বিষয়গুলো তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখো, এই যে মিড ডে মিল স্কিম, এই মিড ডে মিল স্কিমটার বর্তমান নাম কি? সেই বর্তমান নামটা হচ্ছে পিএম পোষণ। এই পিএম পোষণই হচ্ছে যেটা আগে মিড ডে মিল আমরা যেটা বলি, এই মিড ডে মিলের বর্তমান নাম বললাম পিএম পোষণ। পিএম পোষণের ফুল ফর্মটা কি স্যার? পিএম পোষণের ফুল ফর্মটা হচ্ছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। পিএম পোষণের ফুল ফর্ম, এটা কিন্তু প্রাইমারি ইন্টারভিউতে জিজ্ঞাসা করতেই পারে। প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ হচ্ছে পিএম পোষণের ফুল ফর্ম। ওকে, দেখো পরের প্রশ্নটা বলছে মিড ডে মিলে কতটা করে চাল দেওয়া হয়। আমরা তো প্রাথমিকে ইন্টারভিউ দেব, তা প্রাথমিকের ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থী পিছু দেওয়া হয় 100 গ্রাম করে চাল। ওকে, 100 গ্রাম করে চাল দেওয়া হয় প্রত্যেক শিক্ষার্থী পিছু। বোঝা গেছে? এর পরের প্রশ্নটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। মিড ডে মিলের প্রত্যেক শিক্ষার্থী পিছু বরাদ্দ কত টাকা? এটা কিন্তু মিড ডে মিলের দৈনিক বরাদ্দ কত টাকা? প্রত্যেক শিক্ষার্থী পিছু যে বরাদ্দটা রয়েছে, এই প্রত্যেক শিক্ষার্থী পিছু এই বরাদ্দটা রিসেন্ট কিছুটা পরিমাণ বাড়ানো হয়েছে। কবে থেকে বাড়ানো হয়েছে স্যার? দেখো, এই যে প্রশ্নটা, মিড ডে মিলের দৈনিক বরাদ্দ কত টাকা, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী পিছু কত টাকা করে বরাদ্দ রয়েছে। প্রত্যেক শিক্ষার্থী পিছু যে বরাদ্দটা রয়েছে সেটা হচ্ছে বর্তমানে রয়েছে 6 টাকা 19 পয়সা। এই 6 টাকা 19 পয়সাটা কবে থেকে লাগু হয়েছে? এই অ্যামাউন্টটা কার্যকর হয়েছে 1 ডিসেম্বর 2024 থেকে। এই যে এখন ডিসেম্বর মাস চলছে, 2024 সালের 1 ডিসেম্বর থেকে এই অ্যামাউন্টটা, অর্থাৎ এই অর্থের পরিমাণটা কার্যকর করা হয়েছে। তার আগে কত ছিল? তার আগে ছিল 5 টাকা 45 পয়সা। এটা কি বাড়িয়ে এখন 6 টাকা 19 পয়সা করা হয়েছে। এই যে 6 টাকা 19 পয়সা, এটা কিভাবে আসে, টাকাটা কিভাবে দেওয়া হয়? কিছুটা দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে, কিছুটা দেওয়া হয় স্টেট গভর্নমেন্ট থেকে। সেন্ট্রাল কতটা দেয়? সেন্ট্রাল দেয় 60%, আর স্টেট অর্থাৎ রাজ্য দেয় 40%। আমরা যদি এই যে 6 টাকা 19 পয়সা, এই 6 টাকা 19 পয়সার আমরা যদি 60% বের করি, অ্যামাউন্টটা কত হবে? অ্যামাউন্টটা হবে 3 টাকা 71 পয়সা। 3 টাকা 71 পয়সা কে দেয়? কেন্দ্র দেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট। আর 6 টাকা 19 পয়সার যে 40% কত টাকা হবে? এটা হবে 2 টাকা 48 পয়সা। এই 2 টাকা 48 পয়সাটা কে দিচ্ছে স্যার? স্টেট গভর্নমেন্ট। তাহলে 3 টাকা 71 পয়সা আর তোমরা যদি 2 টাকা 48 পয়সা যোগ করো, তাহলেই দেখবে 6 টাকা 19 পয়সা এই পরিমাণটা আসছে। এই টাকার পরিমাণটা এইভাবে দেওয়া হয় কেন্দ্র সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে। রেশিওটা হচ্ছে যেটা বললাম 60:40। এটা কিন্তু এই রেশিওটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। সেন্ট্রাল দেয় 60, স্টেট দেয় 40। ওকে, বোঝা গেল বরাদ্দের ব্যাপারটা। দেখো পরের প্রশ্নটা,
কোন রাজ্যে প্রথম মিড ডে মিল চালু হয়েছিল? প্রথম মিড ডে মিল যখন চালু হয়েছিল তখন প্রথম ইমপ্লিমেন্ট করেছিল যে রাজ্য সেটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে প্রথম মিড ডে মিল স্কিমটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল। ওকে, সেই সাথে এই যে প্রশ্নটা রয়েছে পশ্চিমবঙ্গে কবে মিড ডে মিল চালু হয়, একটু প্রশ্নটাকে আমরা যদি মডিফাই করি, মিড ডে মিলেতে রান্না করা খাবার কবে থেকে পরিবেশিত হয়? রান্না করা খাবার এটা দেওয়া শুরু হয় 2003 সালের জানুয়ারি মাস থেকে। 2003 সালের জানুয়ারি মাস থেকে রান্না করা খাবার দেওয়া হয়। আর পশ্চিমবঙ্গে মিড ডে মিলটা যখন চালু হয়েছিল সেটা ছিল 1995 সাল। এই সময় প্রথম মিড ডে মিলটা আমাদের রাজ্যে চালু হয় তখন, আর তারপর রান্না করা খাবারটা দেওয়া শুরু হয় 2003 সাল থেকে, জানুয়ারি মাস থেকে, 2003 সালের জানুয়ারি মাস থেকে। ওকে, দেখো পরের প্রশ্নটা, মিড ডে মিলের উদ্দেশ্যটা কী ছিল? এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মিড ডে মিলটা যে চালু হয়েছিল কী উদ্দেশ্য নিয়ে চালু হয়েছিল। এই উদ্দেশ্যগুলোকে আমরা যদি 3টে পয়েন্টে বলি, প্রথমত হচ্ছে কি না, শিক্ষার্থীদের পুষ্টির যোগান দিতে, প্রথমত অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি পুষ্টির যোগান দেওয়া এই মিড ডে মিল স্কিমের উদ্দেশ্য ছিল। 2 নম্বরটা ছিল বিদ্যালয়েতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো। ওকে, তাদের অ্যাটেন্ডেন্সটা যাতে বাড়ানো যায় সেই উদ্দেশ্যটা ছিল। আর 3 নম্বরটা আমরা যদি দেখি সেটা হচ্ছে স্কুল ছুট কমানো, যেটাকে আমরা বলি ড্রপ আউট। এই ড্রপ আউটটা ডিআরওপি হবে। এই যে ড্রপ আউটটা কমানোই ছিল, এটাই ছিল মিড ডে মিলের উদ্দেশ্য। তাহলে মিড ডে মিলের 3টে উদ্দেশ্য তোমরা যদি এই 3টে বলতে পারো, পুষ্টির যোগান শিক্ষার্থীদের, তারপর তাদের উপস্থিতি বাড়ানো বিদ্যালয়তে, সেই সাথে হচ্ছে তাদের স্কুল ছুট কমানো, তাহলেই মিড ডে মিলের উদ্দেশ্যটা কিন্তু ঠিকঠাকভাবে বলা হয়ে যাবে। এই উত্তরগুলো তোমরা যদি দিতে পারো ইন্টারভিউতে, আশা করি তোমাদের ইন্টারভিউ ভালো যাবে এবং ইন্টারভিউয়ার খুশি হবেন। তাই ছিল আজকের ভিডিও। তা পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য।